الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দুস্থ হল দুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون رب العالمين বলেন যারা হেদায়েত প্রাপ্ত মুমিন হইবা হেদায়েত প্রাপ্ত উম্মতে মুহাম্মদী যারা হইবা এরার মধ্যে আরেকটা গুণ তোমরা দেখতে পাইবা এরা অদৃশ্য আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের জমিনের মধ্যে বিশ্বাস করবা আল্লাহরে দেখো কতবা না দেখো একমাত্র আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করব জাহান্নামে ডরাইয়া কোনোদিন শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করতো নাই। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা তাকওয়াওয়ালা যারা মুমিন মুসলমান মুমিন হইবা এর মধ্যে আর এখান গুণ আমরা জমিনের মধ্যে দেখতে পাইমু ওয়া ইউকিমুনাস সালাহ এরা পরিপূর্ণ লাইনে যথাযথভাবে আল্লাহর কুদরতের কদম সিজদা করবা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনাদের সামনে দুই নম্বরে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও দুনিয়ার ইমানদার হল তোমরা নিজরে সুদ থেকে বাঁচাও। প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব সুদ নামক বস্তু থেকে জমিনের মধ্যে বাঁচে যাইতো গিয়া আল্লাহ বলেন যারা ইমানদার হইবা যারা মুত্তাকি হইবা যারা পরহেজগার হইবা প্রতিজন উম্মতে মুহাম্মদে নিজরে সুদ থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সুদ থেকে আমরা কোন কারণে বাঁচিতাম? বিশ্ব নবী বলেন এক লুকমা যদি কোনো মানুষের জমিনের মধ্যে সুদ খাইলায় এক টাকা কোনো মানুষের যদি জমিনের মধ্যে সুদ খাইলায় এই মানুষের জমিনের মধ্যে তার মায়ের লগে 35 বার দিনা করব নাউযুবিল্লাহ অর্থাৎ নিজের গর্ভধারিণী মার লগে 35 বার দিনা করলে অথবা 70 বার দিনা করলে যে পরিমাণ গুনাহ হইব রে ভাই এর থেকে বেশি গুনাহ হইব যদি কোনো মানুষ এক টাকা জমিন সুদ খায় নাউযুবিল্লাহ। সুদ জমিন বন্ধক দেওয়া সুদ সুপারি বাগান বন্ধক দেওয়া সুদ ফুরকি পুষ্করণী বন্ধক দেওয়া সুদ বন্ধক দিয়া টাকা আনা সুদ সুদর গুনার ভিতরে পড়ে। কোন নারী জাতির ইজ্জত সতীত্ব যদি তোমার কাছে আমানত থাকে ইগুও তোমার কাছে যদি আমানতের খেয়ানত করা অর্থাৎ কোন পুরুষের যদি কোনো গোপনীয় কোনো বস্তু তোমার কাছে থাকে আর তোমার কাছে যদি আমানত থাকে তুমি যদি একটু খেয়ানত করো একটাও তোমার সুদর গুনার অন্তর্ভুক্ত হয়ে যাব গিয়া। আর এক টাকা সুদ খাইলে 35 বার দিনা তোমার মাল লগে করলে যতখান গুনাহ হইব অথবা খেও কর 70 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সুদখোর মানুষের কিয়ামতের মাঠে আল্লাহ এমন এক শাস্তি আর আযাব দিবা বেহেশতি দেওর কিতাবের মধ্যে আল্লামা শাফআলী থানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করা তো মানুষে জমিন সুদ খায়া জমিন থেকে বিদায় নিব রে ভাই। প্রত্যেকজন সুদ খানেওয়ালা মানুষের কিয়ামতের ময়দান দুনিয়ার মানুষে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরের হাওলা করি লাইব আল্লাহ তার কবর খান্ডে রক্তর দরিয়ায় পরিণত করব নাউযুবিল্লাহ। কোনো সওয়াল নাই কোনো জবাব নাই বিনা সওয়ালে বিনা জবাবে তার কবর খান রক্তর দরিয়ায় পরিণত হইব। আর রক্তর দরিয়ার ভিতরে সুদকুর মানুষে যখন হাবুডুবু খাইব নাকে দিয়া মুখে দিয়া সমস্ত বডির মধ্যে খাসা তরতদা রক্তর গন্ধ করব ওই সময় চাইব হাতরি হাতরি অন্য কিনারা লইতো গিয়ারে ভাই কিনারার মধ্যে ফারর মধ্যে দরিয়ার এক কিনারার মধ্যে একজন ফেরেশতা জাহান্নামের একটা পাথর লইয়া সুদকুর মানুষের অপেক্ষা করবা। সুদকুর মানুষকে দরিয়ার মধ্যে সাঁতার কাটতে কাটতে যখন পার্শ্ববর্তী কিনারা লইতে চাইব সুদকুর মানুষে আফসোস জাহান্নামের ফেরেশতায়
জাহান্নামের পাথর দিয়া সুৎকুরের মাথার উপরে নিক্ষেপ করবা। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে মাথা অগুয়া বা চূর্ণ বিচূর্ণ হইব। আবার আল্লাহর হুকমে মাথা অগুরে আল্লাহ বালা বানাইয়া দিবা। আবার যখন সুৎকুর মানুষ অন্য পার্শ্ব গিয়া লইবার চেষ্টা করব, ও পার্শ্ব তাকে আর একজন ফরিস্তা জাহান্নামের পাথর দিয়া সুৎকুর মানুষের মাথার মধ্যে আঘাত করবারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরিস্তা হয়ে দিকার হয়, এই যে মানুষরে এতটুকু রক্তর দরিয়ার মধ্যে শাস্তি দেওয়ার আযাব দেওয়ার, এর আযাব কতদিন পর্যন্ত থাকব? ফরিস্তা হলে আর ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত ওভাবে তারা রক্তর দরিয়ার মধ্যে সাঁতার কাটতে থাকবো। কিয়ামতের বাদেও বিনা হিসাবে বিনা জবাবে আল্লাহ তারে আবার রক্তর দরিয়ার মধ্যে হাতার খাটাইবা। নাউযুবিল্লাহ। তার সুদ খাওয়া, আজকাল সুদ তো আননা। মোবাইল ইনস্টলমেন্টে লইলেও তো ইন্টারেস্টর পয়সা, ব্যাংকে ঠেকা দেখুন থই দেখুন তো ইন্টারেস্টর পয়সা, গাড়ি ইনস্টলমেন্টে লইলে ওইগুলো তো ফাইন্যান্সিয়াল সুদ। বুঝা গেছেন? ফাইন্যান্সিয়াল সুদ হচ্ছে আবার বেঙ্গলোর গেলায়, চেন্নাই গেলায়, হায়দ্রাবাদ গেলায়, 1 বছর ডিউটি করিয়া মান্থলি ফাইলে আর বাদে ওটিও কিন্তু মাইয়া হচ্ছে আবার লাখ টাকা মাইয়া আইয়াও ফাইন্যান্সার অফিসও হামাইলায়, হামাইয়া বক্কাতি ইনস্টলমেন্টে গাড়ি লইলা বাদে চুরি করে দেও আর ফিরি করে দেওয়াও না। ফাইন্যান্স অফিসের কারবার তোমার কিলা বাহারাই ওলা নানি ভাই। বাইক এখন লইলা 15,000 টাকা, 15,500 টাকা ডাউন পেমেন্ট দাও, বাইক নেওয়ার দুমদাম গাড়ি চক্কর দাও, আর বাদে কুত্তা মরা মরো তার কারবার। কিন্তু বাংলাদেশ আপনি যাই, আপনি আস্তা সিলেট মিলিয়া প্রাইভেট কার মনে হয় 1,000 খান পাইখায় না। সেনে জানি তারা টেকা অপচয় করা জানে না, আমরা দিলা অপচয় 5,000 টাকি বান্ডিল লইয়া বা দিয়া বমরা চক্কর হবা দি বমরা চক্কর তারা দিতে না, কারণ তারা সব জিনিস কন্ট্রোল। আর আমরা বাইতে ও কোন সময় খালি 15,000 টাকা হুনলো জানতে 15,500 স্কুটি লইয়া যা, R1 বাইক লইয়া যা, KTM বাইক লইয়া যা, পালসার লইয়া যা। হ্যাঁ ও হামাইলায় ও তুমি লড়াই কিয়া আমি দিকার করিয়া 15,000 টাকা 15,500 টাকা দিয়া যে অফার লইন আপনি ইগুনতে আপনার ফায়দা হইল না লস হইলে একবার চিন্তা করছিলেন? মনে করেন একটা বাইক যদি আপনি নতুন কিনেন পালসার 125 125 থেকে 30,000 টাকায় ক্যাশ পাইবা বলা না, আর ডাউন পেমেন্ট 15,000 বা 25,000 টাকা দিয়া যদি লইতে 2 বছর বা 3 বছরের ফাইন্যান্স থাকবো 36 অথবা 48 মান। 48 মানতে সুদ কত টাকা না একবার চিন্তা করছিলেন? আরে সুদরও হাত সরা সুদ সারা কত লাগছে জবাব দেন না। মসজিদের ইমামত টিভি তো সুদ কুলোর করো, সুদ সারা কয়টা ফ্যামিলি আছে নাই তোকে হইতে এলাকি এখন তুই মেসা বছর দোয়া কবুল হয় না তো যার করো খাইতা এগুলো তো সুদর পয়সা। আর না বন্ধ দানোর জমিন আছে বা ঠেলিয়া আর এক হাত হারাই দিছে ওলা না আর খাওয়ার চকুর ফালি ফালিয়া তুমছে খান্দাও মেসা বকল দিয়া বাদে কোনো লাভ নাই। আগর মেসা বকলে খতমে ইউজ করিলে কোন রুগীর দ্বারা বইয়া হয় সুজা হইতো উত্তর দক্ষিণা নাই ভালমারি উঠিয়া বইত। এখন খতমে ইউনুস, খতমে কুরআন, খতমে খাদেগান, খতমে আম্বিয়া, হ্যাঁ খতমে শিফা সারা একলগে ঠেলা মারি মুখে দিয়ে হারাইয়াও রুগীর জেসা যেমন আসলো লাউতা কিচ্ছু খেনে মেসা বলে চা দিলা গুরু গুরু বইয়া খাইছে গুরু পয়সা কিন্তু হারা হয় ড্রাগসের ব্যবসা, আর না হিরোইনের ব্যবসা, দেশদ্রোহী ব্যবসা, আর না পাল্লাত উজন খন্দের, আর না বন্ধুর দান মারিয়া কি গুড় অগুন বেসের সুপারি বাগানো গিয়ে 1 চুরি লইছে 3 চুরি চুরি করি ভারিয়া আনের কিতা হচ্ছে সারা এখানো হারা। তো মেসাবর দোয়া কবুল হইতো কিতা মেসাবে খাইয়া জুম্মার নমাজ পড়িয়া লম্বা দোয়া খতরা আর হে বাড়িয়ে গিয়া হইতা মেসাবর দোয়া কোনো খাম হয় ওই তো কিলা তুমি সেক্রেটারি মেসাবর টিফিন জার করে দিছে পয়লা ও গরো খান কিলা দেখো পয়লা এলাকি মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইতে পাক্কা নামাজি মুত্তকি পরহেজগার বানাইতে একে গরিব আমরা বানাইবা দনি বান্ডা বেঠালাও ঘুরে। হ্যাঁ সবাই হেতেরে বানাও কেন কি হইছে বলে হেতের পয়সা আছে আঙ্গুরে পয়সা বেশি দিবে হেতে যে পায়খানা মেকুরের গু কুকুরের গু সারা একসাথে যে আঙ্গুরে দিতে আছে এটা কি জানেন না?
এর লাগে হারাম টেকা মসজিদ লাগানিও হারাম, হারাম টেকা মাদ্রাসাত লাগানিও হারাম, হারাম টেকা মিসকিনদের দেবাও হারাম। সোয়াবন নিয়তে দিতে নাই, আনা সোয়াবন নিয়তে কোনো মিসকিনদের দিও, সোয়াবন নিয়তে দিলে হারাম। কিন্তু মসজিদ মাদ্রাসাত হারাম টেকা লাগানি হারাম। মাত ক্লিয়ার বুঝছেন নি কা? যেহেতু আমার বিষয় হারাম আর হালাল দিছো, এটা কতজন ছোটরা আর কতজন টাকা এখান জানি। ড্রাগসের ব্যবসা আলা কোনো মানুষের গরো গড় দেখিয়া বাড়ি দেখিয়া ভাগল হইয়া টেকা আনা যাইবা না মেসাবো ফল। আবার দাম বারো শীত লইয়া দেও না সন্ধ্যা ভাষা যায় হিগেও তার ড্রাগসের ব্যবসা করিয়া টাকা 10,000 5,000 টাকা 10,000 টাকা বসে নাম লেখো মেরা, যার নাম লিখলো अच्छा से मैं मेरा नाम जाकिर हुसैन मजुमदार है, गांव कहाँ रतनपुर पार्ट 2 या 3 लिख लो अच्छा से। বাদে তার পিছে লকব কইতে আপনি বিশিষ্ট সমাজ সেবী, বিশিষ্ট জনদরদী নেতার খেতা বলেন। এখন আপনারা খুব কাছেন মেসা বকলে জবাব দিলা না, মেসাবে জবাব দেও, বিবেক জাগ্রত করিয়া জবাবে কু দেওসান। হারামত টেকা তার কাছ থেকে সন্ধানত যারা গেলা আর আপনারা মসজিদ লাগাইলা, সেই টেকাই দিয়া তার তিলখান বুঝছে না নি যে আমি যে ট্যাক্সর খারবার করিয়া একটু হালাল, তার বিবেকখান বুঝাইছে না। সেই ট্যাক্সর খারবার খাইতে কি বাদ দিব না আরো বেশি করবো বা তুই না খেনে করবো। আমরা তারা প্রমোট করছি, হাইলাইট করছি যে আমার টাকা মসজিদ যেহেতু লাগে তো তুই খারবারই হালাল, আমার টাকা মাদ্রাসা যেহেতু লাগে খারবার হালাল তেল বেশ করি। এটাকে হারাম টাকা, হারাম হারাম টাকা যে কোনো ক্ষেত্রে ইউজ করা হারাম। ওরা বান্ডা বান্ডা বাড়ি গিয়া দেখলা 2তলা 4তলা বারে গ্লাস লাগাই, গ্রিল লাগাই, ফরচুনার আর্টিকা ব্রেজা बेलिनो जमते देखिए खुला, वाह ये तो बहुत धनी फैमिली है, आ जाओ बहुत अच्छा छता मिलेगा यहाँ। बोला ना उल्ला 5,000 है तो बक बका है और जा मदरसा लगे लगे हराम हराम। नबी जी फरमाइल কোনো মুসলমানে যদি এক লুকমা হারাম খায়, একটা পাতর দানা পরিমাণ যদি হারাম তার পেটের মধ্যে ঢুকাইলায় 40 দিন পর্যন্ত মুসলমানের কোন নেক দোয়া, 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই 40 দিনের ভিতরে যদি কোনো মুসলমান দৌড়ে মারা যায়, তার দোয়া যদি কবুল না হয়, ইবাদত কবুল না হয়, এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। হারাম হারাম বিলকুল আমরা খাইতাম না, যা করতাম যাচাই বাছাই করিয়া খাইতাম। সুদ যারা খায়, সুদ আপনারা এই এলাকার সুদকুর আসুননি, সুদকুরসা আসুননি, সুদকুরসা আসুননি। এখন আপনারা আমার হুকুম চাই, শরীয়তের হুকুম হইল কোন মুসলমানে যদি সুদ খায় তারে পয়লা কোরআন আর হাদিসের মেডিসিন দিয়ে আপনি বুঝাইতা, কোরআন আর হাদিসের মেডিসিন দিয়ে বুঝাইতা, অর্থাৎ কোরআন হাদিস দিয়ে তারে বুঝাইতা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন মাস দিন 2 মাস 3 মাস বুঝা পোয়া বুঝাইয়া হইছে না, তারপরে আপনি প্রতিহত হরুক বাধা দেখুয়া। অর্থাৎ আমি আমার বাসায় হয় 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল, যে জায়গাত কোরআন হাদিসে হয় না অন্য হাত আটাইও মাত বুঝা গেছে নি। মাঝে মাঝে কোরআন হাদিসে হয় না তো হাত আটাইও আটাইও দিদিও দিলেই একটা বলে হয় সারতে আর না বহল্লা সারতে। 1 2 নম্বর 3 নম্বর অপশন হইল যদি কোন লাইনে তারে গুনাহ থেকে বাঁচানি না যায়, 3 নম্বর শরীয়তের অপশন হইল তারে এক গরি করা। এক গরি বুঝুননি, সমাজচ্যুত করা, সমাজ থেকে তাহাকে বয়কট করা। এখন আমরা সমাজের বয়কট আছে নি, খাই বয়কট খালি মসজিদ থাকি এই যে সুদ খাই বলে কই মসজিদের মেসা ওখানে নামাজ পড়তো না, মসজিদ কেন কি তোমার না নাননি মসজিদ সব মসজিদ খান। আরে ভাই মাথুন না খেলে সবার গোটা উম্মতে মুহাম্মদের হক আছে এই মসজিদ, যেই কইবা মসজিদ আমার এই মসজিদে নামাজ হইতো না, যে বেটা কইবা মসজিদ আমার বাফর জমিনে বানাইছি কারণ এই মসজিদ আর আইস থেকে নামাজ পড়া হয়
মসজিদ ও খরার লগে লগে মসজিদে জুমা পড়িতে হয়, মসজিদে নামাজ পড়িতে হয়। বুঝা গেছে নি গান? এখন মনে করেন আপনি এক করি করতে হইলে সমাজে কোন এক করি আপনার পূজা দেন। এক নম্বরে আপনার ওখান বুঝা মনে করেন এই এলাকাত কেউ সুদ খায়, ও আপনি এক করি খরক পাই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেয়ে এরা বুঝাইয়া যখন 5-6 মাসে বুঝাইয়া পারছই না, বিভিন্ন প্রসেস ইউজ করছই পারছই না, ও আপনারা লেখক কোয়া গোটা ই আঞ্চলিক কত বড় আছে আমি জানি না। আঞ্চলিক সিটিতে কোয়া বলে আমার মহল্লার আব্দুর রহমানের ফুয়া আব্দুল সত্তার তো তার পুরা ফ্যামিলি নেই, ও গুনার কারণে আমরা 5 মাস বাদে তার এক গড়ি করলাম, বয়কট করলাম। এই সমাজের মানুষে তার লোকে লেনদেন করা, তার লোকে কুটুমালা করা, তার আপদে বিপদে মরা গিয়া সম্পূর্ণ আমরা তার এর থেকে বঞ্চিত করলাম। হে জানি আর তার একলা, অর্থাৎ দোকান থেকে তার কাছে কিচ্ছু বেশি না, তার কাছ থেকে কিচ্ছু লইও না। সম্পূর্ণ লাইনে যখন তারে আপনি বয়কট করবা, আপনারা খুব কথা ই ফ্যামিলি জীবনে সুদ খাইবনি মাতুই না খানি, কিন্তু ইলা কেউ করেনি। যে সেক্রেটারি প্রেসিডেন্ট নবিয়া লম্বা লম্বা গফ দে, হ্যাঁ পারিলি মসজিদ আইস না, ও সুদকুর উপরে কুদাইয়া যখন মসজিদ থেকে বার করি দেবাও বাদর দিন সুদ করে যেমতে সাইড টেঙ্গি দেবো করিয়া খানি লাগাইল, ও দেখি তেও তারা কুদাইছিল তার বাড়ির সামনের টেবুল বইয়া খালি সিনার হাত দি গোড়া গোড়া তখন ইগু বদলিবনি তুই না বদলিবনি। আইন ই টেকনিকও যদি পারেন না, আমি আর একটা টেকনিক কইয়া দিয়া সুদকুর সমাজটাকে যদি বাঁচাইতে হয়। নাম্বার 2, সুদকুর যদি এলাকাত মারা যায়, এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের উচিত হইলে পয়লা ইমামরে এদিন ছুটি দিয়া বাড়িতে দেওয়া। মেসা আপনি বাড়িতে যাই, সারি ইমাম বাড়িতে যাই, আর এই এলাকার সারারে ফেটে ফেটে কইতারে কোনো তালে বা ইগুর জনজাত যাইও না, কোনো দাড়ি বাগনা মুরব্বী জনজাত যাইও না। তখন জনতার মাঠো নিয়ে হাজির করার বাদে তো কিনো খালি লোকাল মানুষ হইবা না, বাইরা হইবা, বাইরা হইবা না আইয়া দেখতে যাবা কোনো মেসাব নাই, দাড়ি বাগনা মুরব্বী নাই, তো মানুষ টেনশনও করবা না। ফরিয়া জিকার করে হেতের জনতা কেডা হরাইতো, হেতের জনতা হেতি হরাইব, হেতের জনতা হেতি কেন করে হেতে সুটকায় হেতিয়ে সুটকায়। অর্থাৎ শরীয়তের মাসলা সুৎকুরের জনতা সুৎকুরে হরাইতো, সুৎকুরের জনতা খে হরাইতো সুৎকুরে। এখন বাইরা মানুষের যখন দেখবা আল্লাহ আব্দুল সত্তারের জনতা আরে সুৎকুরে হরায়, এক জনতার নামাজ ই হামসায়া যদি কোনো মানুষ সুৎকুর দি ফোড়ানি হয়, কিয়ামত পর্যন্ত এই এলাকার সুৎকুর তো কে হইবানি মানুষে এখন আমরা তো 500 টাকার রূপে খান্দিতে খালি বিদিয়া এর লাগে সুৎকুর সংখ্যা বাড়েন না কমে, মাতুই না বাড়েন না কমে। আজ আমার ইমামে আসসালামু আলাইকুম সুৎকুর, আসসালামু আলাইকুম মতকুর সুজা, অত শরীয়তের এক মতকুর মানুষ মসজিদ হামাইলে আমরা লাত্তাই আবার করি দেই, অথচ মদর গুণার তাকে সুদর গুণা 1000 গুণ বেশি। অথচ ও সুৎকুর মেসাবে করে তুই আমি বড় খুতবা দিতরা কমিটি কিচ্ছু মাতে না, ইমামে মাতলে তো সাহারি গুণ করা লাগে। হারি গুতে এমন এক ইমাম পেটি তালাক দিলেও জবাব দেওয়া লাগে, কিন্তু মুল্লা তালাক দিলে জবাব নাই, বলা না নি? এর লাগে ইমাম অকলরে আমরা দোষী না, ইমাম অকল মজবুর, আপনারা ইমাম অকল ফিসে লাগি দেন। এর লাগে আইস থেকে আমরা ওয়াদা করতাম হারাম জীবনে খাইতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি হই ইনশাআল্লাহ। সুদপুর মানুষ যারা আছেন এরা বুঝাইবা বলে ভাই সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাওয়া দুনিয়ার সবচাইতে বড় গুনাহ। মনে করো আপনারা কোন মানুষের যদি আপনারে হয়, আপনি আপনার মারে বিয়া করতাম মাইন করবা না আল্লাহ কে ওয়াস্তে, কোন মানুষের যদি আপনারে তুই তোর মারে বিয়া কর গালিতে আপনি সহ্য করতে পারবেন না, তুই না সহ্য করতে পারবেন, বরং সে জানে কইব 3-2 বর্গা দিয়ে মাথা ফাটাইতাম, এই কত বড় হলিমটা কি তুই থোড়ে গালি দিলে, মরে একটা কি এত বড় গুনাহ, ইচ্ছাই তো আর তো নাখাস্তা খতরনাক গুনাহ মারলকে দিনা করা। আল্লাহ আমরা হেফাজত করুক, হোক আমি আল্লাহ আমরা এই গুনাহ থেকে হেফাজত করুক। আজ আফসোস সুদকুর মানুষ সমাজে বাড়ি দিচ্ছেন, এখানে আমরা ফ্যাসিলিটি দিলাইছে দুনিয়ায়, দুনিয়ায় ফ্যাসিলিটি সবাই একবার বাড়ি শুনলে চিন্তা লাগাও না, এই দুনিয়াটা আমরা কতদিন তাহলে
কত বড় বড় নেতা মন্ত্রী হলাই খবর হত ন যাও না দেখাও না কিয়া হালত কিতা টেলিফোন করো না একবার লইয়াই যায় তখন হরি বচ্চার থেকে গামছাও দিলে যায় ঠেকাও 10,000 লই লইলাই বেটা যখন উত্তর দক্ষিণ নিব খবর লইবাই নি গিয়া আসেন নেতা সাহেব আসেন 10,000 দিয়ে যান হইবাই নি এলে কি দুনিয়া ওলাও কোন স্থায়ী জিন্দেগি বাহাদুরি আর বেটা গিরি ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে হওয়া যাইব এরা বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাতে যাইবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরো ফরিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল জমিনে করলে আমরা জান্নাতে যাইতে পারবো বিশ্ব নবী বলেন মান আকালা তাইয়িবান যত মুসলমানের জমিনে হালাল খাইবায় যত মুসলমানের জমিনের মধ্যে হালাল বিজনেস করবায় যত মুসলমানের জমিনে হালাল ইন্তজাম জমিনে করবায় কিয়ামতের দিনেরা বিনা হিসাবে জান্নাতে যাইবায় সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়ামিলা ফি সুন্নাহ যত মুসলমানে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবায় মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবায় আমার সুন্নত দিয়া তোমার জীবন খান জমিনের মধ্যে রঙিন করবায় ও মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইবাই আর তিন নম্বরে কইয়া ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ এমন ভাবে জমিন বানাও তোমার জীবনটা জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হিস্টরি জমিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায় আমি নবী কইয়া তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ কোনো মানুষে কষ্ট হইতো না আমার জবান থাকি না আমার হাত থাকি না আমার পাও থাকি না কোনো ক্ষেত্রে যেই দিন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অত্যাচার থাকি নিরাপদ থাকবো এরা এই সমস্ত উম্মতে মুহাম্মদের কিয়ামতের দিন জান্নাতে যাইবাই এর লাগি আমরা প্রত্যেক মানুষের এমন লাইফ বানাইতাম এমন জীবন বানাইতাম আমার কাছ থেকে কোনো হিন্দু মানুষে কষ্ট হইতো না কোনো বৌদ্ধ মানুষে কষ্ট হইতো না অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কষ্ট হইতো না আল্লাহ আমরা এমন এক নবীর উম্মত বানাইছেন যে নবী হইতো আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ ওলা লাইফ বানাও ওলা জীবন বানাও যা তোমার সমস্ত কালচার থাকি ব্যবহার থাকি পৃথিবীর মানব জাতি নিরাপদ থাকতো এটা ইসলাম শিক্ষা দিছে আমরা লাগে আমরা প্রত্যেকে হারাম থেকে বাঁচিতাম আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ব্যবসা বাণিজ্য করা হালাল ব্যবসা বাণিজ্য করা সুন্নাত আর সুদের ব্যবসা করা হারাম অর্থাৎ আপনি ব্যবসা করুক যেটা ইচ্ছা ব্যবসা শরীয়ত সম্মত যা ব্যবসা আছে ইসলাম শরীয়ত নাম্বার 3 ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের দেশের সংবিধান অনুযায়ী যেগুলা বৈধ ব্যবসা আছে ওগুলা আপনি শরীয়ত সম্মত পরিচালনা করা সওয়াবও পাইবা আর হযরতে আবু বকরের মতো হযরতে উসমানের মতো যদি ব্যবসায়ী বনই তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাইতে সহজ হইব আল্লাহ আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আওরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সফিয়া যত নমুনার গুনাহ খলকমিনে করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে দুস্তার দুশমন আত ফালাইয়া বেইজ্জতার বেহুরমত খান করিও না ইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাতি জমিন খান ধ্বংস করিও না ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার maaf ফরমাও আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে maaf ফরমাও এই জমাত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ফাতিস আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মা ইয়ার বাবা কত মেহনত করিয়া কত মহব্বত করিয়া আমরা জমিন খানো লালন পালন করলা দয়াল আইলো মা ইয়ার বাবার কবরের গাড়ার মধ্যে তুইয়াত খান্তা ফাতিস আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার জীবনের গুনারে আপনি maaf করিয়া তান্তার কবরে আর জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাইয়া দেন আল্লাহ আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মা ইয়ার বাবার সমস্ত বেমার আজারকে শিফা করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হরির খানদানের तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমার জিসমানি রূহানি কলবি বদনি तमाम বেমারকে শিফা করিয়া দাও আল্লাহ আপনি আমার বেমার আজারকে শিফা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পড়ি কাহান করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে ইলা বেমার খান্তা জমিন হতিও না আল্লাহ যে বেমারের কারণে বিছানাত পায়খানা করা লাগে পেশাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমরা হর নম্বর বেমার আজার থেকে হেফাজত ফরমাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল तमाम बीमारी पर बीमार हालत रहमार करम फरमाओ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাছই মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হলাছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক আতা ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার ভাইয়ান বিদেশের জমিনে একমাত্র ফেটোর কারণে গেছেন দিতে হাল ইতারে হর নমনার দুর্ঘটনা হর নমনার বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ तमाम জাহান মুসলমান জাতির হেফাজত ফরমাও
মাদারিস মাকাতিব মাসাজিদের হেফাজত ফরমাও, উলামায়ে কেরাম হকলের হেফাজত ফরমাও। আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও, আল্লাহ আসামের জমিন দে শান্তির জমিন বানাও। ভারতের জমিনের তামাম মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও, উলামায়ে কেরাম হকলের জান ও মালের হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনা উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মসজিদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই, সন্দেহ নাই, তিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই। সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরাই ফুরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।